বন্ধুরা চা খাবোই, থালা নিয়েছিস কেন? ওর মধ্যে রাখার জন্য? বাবা রে, কি বুদ্ধি চিন্তা করো। তো এখনো রান্না বান্না বসাইনি, 12টা বেজে গেছে। আর দেখো কি বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি, যা কলটা বন্ধ করতে ভুলে গেছি তো। বন্ধুরা দেখো, মাছ ধুয়ে রেখেছি আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সবজি কাটলাম, দেখো এখানে সবজি কেটে রেখেছি। আজকে রান্না করব হচ্ছে রুই পোস্ত আর হচ্ছে পটল চিংড়ি করব। আর আমার না, এই দেখো পটল দেখলে আমি লোভ সামলাতে পারি না, আমার জন্য একটু ভাজা করবই। অবশ্য আমার না কপালে গরম পটল ভাজা আর জোটে না, ঠান্ডা হয়ে যায় খেতে খেতে, সবাইকে দিয়ে দিয়ে। তো দেখি এটা লাস্টে ভাজবো। আর এরকম চেঁচে পটল ভাজতেই বেশি ভালো লাগে খেতে আর কি। তো বন্ধুরা এখানে কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর টমেটো আমি দেবো না, টমেটোটা পটলেই দেবো। আর এখানে দেখো পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, তো এইটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হতো, আমি ভুল করে দিয়ে দিলাম যে বাবা। পেঁয়াজটা আরও ভাজা হতো, ভাজাই হয়নি। তো বন্ধুরা দেখো, মাছটা ভেজেছিলাম তেল দিয়ে, আমি আর হলুদ দিয়ে, আমি আর হলুদ দিলাম না এর মধ্যে। সর্ষের মধ্যে তো বেশি এই পোস্তর মধ্যে তো হলুদ বেশি খাটে না। তো দেখো মাছটা দিয়ে দেবো আমি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা, যার প্রয়োজন হবে সে ডলে খাবে, বেশি ঝাল হবে না। তবে মাছটা মানে মনের মধ্যে কেমন করছে, পেঁয়াজটা ভালো ভাজাই হয়নি, তার আগে দিয়ে দিয়েছি পোস্তটা। তো ফুটে যাক, নামানোর সময় দেবো একটু কাঁচা সর্ষের তেল উপরে। এই ভিডিও করি, এর ক্যামেরার পেছনে বক বক করে যাচ্ছি মেয়ের সাথে, মেয়ে পড়তে বসেছে দেখো। রান্নায় তো ভুল হবেই, পড়তে বসেছে, টেবিলটা দেখো পড়ার। তো বন্ধুরা দেখো, পটলগুলো একদম সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি। আর পটল ভাজার সময় আমি কিন্তু নুন দিই না, নুন দিলে জল বেরিয়ে যায়, পটল ভালো ভাজা যায় না। আর এখানে দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আজকে আমার তেজপাতাটা শেষ হয়ে গেছে, আর বরটারও জ্বর, শরীরটা ভালো না, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ইচ্ছা করলো না পাঠাতে দোকানে। তো এইভাবেই রান্না করছি তেজপাতা ছাড়া। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা দেব। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাবো। আর মশলা যখন ভালো কষে যাবে না, মশলার লাল রঙটা, লাল ভাবটা কিন্তু থাকবে না, একটু কালচে বর্ণ হয়ে যাবে, তাহলেই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা ঠিক মতন কষানো হয়েছে। আর মশলার উপরেই কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে। তো দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু তাকিয়ে নেই, পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজটা তাকিয়ে নেই। এরপরেই দেবো মশলা। মশলা বলতেই দেখো এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা আর অল্প রসুন বাটা, 2 কোয়া মতন আছে রসুন, বেশি নেই, যেহেতু চিংড়ি মাছ রয়েছে। না দিলেও হয় চিংড়ি, এটা রসুনটা, তো আমি একটু দিলাম। এবার ভালো করে কষাবো, কষিয়ে তারপরে কিন্তু টমেটোটা দেবো। আর রান্নাটা না সবসময় কিন্তু ধীর স্থিরভাবে করতে হয়, হুড়োহুড়ি করে রান্না কখনো ভালো হয় না। ওই যে তখন মেয়ের সাথে পেছনে বগর বগর করতে তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা না ভেজেই ভালো মতন পোস্তটা দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা দেখেছো জমে কোথায় চলে এসছে, পেঁয়াজটা কিন্তু ছড়িয়ে নিই। পেঁয়াজ ভালো করে না ভাজলেই সেই তাকিয়ে তাকিয়ে থাকে। কি জানি মাছটা আজকে কীরকম হবে জানি না। বন্ধুরা দেখো এইটুকুনি চিনি দিচ্ছি, এই যে এইটুকু চিনি কখনো কিন্তু এতটা তরকারিকে মিষ্টি করতে পারবে না। এটা মিষ্টিটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা রয়েছে, আর তরকারির রঙটা তো সুন্দর হবেই। আর বিষয়টা হচ্ছে টমেটো রয়েছে, একটু মিষ্টি না দিলে তো খার খার লাগবে, ভাল লাগবে না। পটল যেহেতু সবজি, সেই জন্য অনেকেই বলে আপনারা সব তরকারিতে মিষ্টি খান, এই তরকারিটা মিষ্টি কিন্তু করতে পারবে না এইটুকু চিনিতে। তো একটু জল দিয়ে দেবো, একটু কষে গেলে ভালো মতন জলটা টেনে যাবে, টমেটোটা গলে যাবে, তারপরে কিন্তু আমি পটলটা দেবো। আর মশলাটা দেখো কালচে কালচে বর্ণ চলে এসেছে, এটা কিন্তু লাল টকটকে নেই, সেই রকম মশলা রেডি হলেই বোঝা যায়। তো জলটা দিয়ে দেবো এখন,
আর তারপরে একেবারে নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে রুই পোস্ত। কেমন হয়েছে একটু বলবে। পেঁয়াজগুলোর জন্য আমার মনটা একটু খচখচ করছে। আর এখানে হচ্ছে আমি বানিয়েছি পটল চিংড়ি। কালারটা কীরকম হয়েছে বলবে। আর এটা হচ্ছে গাঁদাল পাতার বড়া আর পটল ভাজা, ব্যাস। আর ওখানে একটু আলু ভাজা রয়েছে মেয়ের জন্য সকালের। এই হচ্ছে আমাদের আজকে আয়োজন। আম তো আছেই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো।